কাজ করার জন্য রেডি কিনা। আপনারা যারা আছেন আজকে আমার দুইটা কথা থাকবে। প্রথম কথা হচ্ছে আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় কথা হচ্ছে স্ক্রিনের দিকে সবাই তাকাবেন, স্ক্রিনের দিকে। কারণ যেহেতু এটা স্ক্রিন শেয়ারিং হবে, স্ক্রিনের দিকে তাকাবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে এখন আমি বলতে চাচ্ছি 2025 সালে আপনার কি হয়েছে? ভালো হয়েছে, মন্দ হয়েছে, হয়তো কিছু হয়নি, হয়তো অনেক কিছু হওয়ার সম্ভাবনা ছিল, হয়নি, হয়তো হয়ে গেছে। ওকে, সবকিছু সমাপ্তি, সবকিছু শেষ, সময়টা শেষ। হয়তো স্বপ্নটা এখনো আপনার মধ্যে আছে, হয়তো কি আপনার মধ্যে ওই এখনো ওই আকাঙ্ক্ষাটা আছে, আপনার মধ্যে এখনো ডায়মন্ডের স্বপ্নটা আছে, রাইট? এখন 25 সালকে অতিক্রম করে আমরা চলে আসলাম 2026 সালে। এখন আমার প্রথম কথা হচ্ছে আপনারা এই 26 সালে প্রথম লক্ষ্যটা নির্ধারণ করুন, কি অর্জন করতে চান এই 2026 সালে। স্টার ডায়মন্ড না ইএসডি না এসএসডি না ইএসএসডি না ডিডি, কোন পজিশন অর্জন করতে চান আপনি আগে সেটা ডিসাইড করেন। যেমন এনামুল ভাই আজকে বলছেন আমি 25 সালের জানুয়ারি মাসে সিদ্ধান্ত নিছি যে 25 সালের ডিসেম্বর মাসের মধ্যে আমি ডায়মন্ড হবো। উনি হয়ে গেছেন। তাহলে ওনার সিদ্ধান্তর অনুযায়ী উনি অ্যাচিভমেন্ট করেছেন। এখন আমার কথা হচ্ছে আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই ডিএক্সএন এ যে কাজ করব, এখান থেকে যে স্বপ্ন দেখেন, আমরা কি করি প্রথম, আমরা যে যেখানে আছে, যদি যারা প্রবাসে যায় কি করি, যে দেশের বাইরে যাব, ভালো টাকা ইনকাম করব, বা দেশের বাইরে যাব, ইনকাম করে একটা বাড়ি করবো, একটা গাড়ি করব, একটা স্পেসিফিক একটা গোল তো থাকে আমাদের, ঠিক কিনা? এখন আপনি আমি যারা এই সিস্টেমে আছি, আপনি কমেন্ট করেন, এখন কমেন্ট করেন, এখানে সবাইকে দেখিয়ে দেন আপনি কি পজিশন ডিএক্সএন থেকে 2026 সালে অর্জন করতে চান, কি অর্জন করতে চান, সে স্বপ্নটা, সে আপনার মনের আশাটা এখানে প্রকাশ করেন। যদি এই প্রকাশ করেন আজকে শত শত ব্যক্তির সামনে, যদি প্রকাশ করেন, আল্লাহ পাক যদি কবুল করে, পৃথিবীর এমন কোন দ্বিতীয় শক্তি নেই যে এটা থেকে আপনি বঞ্চিত হবেন। যদি এমনটা হয়ে যায়, আপনি টার্গেট নিয়েছেন 2026 সালে আপনি ডবল ডায়মন্ড হবেন, ভাই হতে কতক্ষণ? সিস্টেমে 4টা লোক স্টার এজেন্ট বানাবেন, সরি স্টার ডায়মন্ড বানাবেন আপনার সাইডটা লাইনে। আমরা 3টা লাইনে 3টা স্টার ডায়মন্ড বানান, 2টা বানান, একটা বানান, আপনি নিজে ডায়মন্ড হন। তাহলে কি হবে? স্টেপ বাই স্টেপ আপনার বিভিন্ন পজিশন এখানে চলে আসবে। এখন সিদ্ধান্ত নিন পরিশ্রম করার, মেইন বিষয়। এখন আমরা এখানে যারা আছি, অসংখ্য ব্যক্তি 2025 সালে অসংখ্য লিডারকে দেখেছি। যখন আমরা ব্যবসার কথা বলি, যখন সিস্টেমে পিভির কথা বলি, যখন সিস্টেমে টিম ওয়ার্কের কথা বলি, আপনারা বিভিন্ন অজুহাত দিয়ে আমাদেরকে বুঝান যে লিডার টিমে লোক পাচ্ছি না, লিডার প্রচুর ব্যস্ত, লিডার এই সমস্যা এই সমস্যা। এখন আমার কথা হচ্ছে প্রিয় লিডার, সমস্যা আপনি কাকে দেখাচ্ছেন? লিডারকে না নিজেকে? ডিএক্সএনে আপনি যদি একটা অবস্থান তৈরি করতে পারেন, আপনি যদি ডায়মন্ড হন, আপনি যদি এখানে ডবল ডায়মন্ড হয়ে যান, ইনকাম কার আসবে? আপনার। পজিশন কার হবে? আপনার। হ্যাপিনেস ভোগ করবে কে? আপনি। আপনি লিডার কি অজুহাত দিয়ে কি লাভ? এখন আমি যদি বলি ভাই দেখেন, আমার চোখের সামনে এমনও ব্যক্তি আছে যে ব্যক্তিটা 16 ঘন্টা ডিউটি করার পরেও ডিএক্সএন ডিএক্সএন ব্যবসা করে সফল। 16 ঘন্টা চোখের সামনে ওই ব্যক্তির সাথে আমরা রাত 9টা 10টার সময় গিয়ে দেখা করতাম, ওই ব্যক্তিটা ডিএক্সএন থেকে সফল। তাহলে আপনার কি সমস্যা? এমন অ- ব্যক্তি আমাদের চোখের সামনে আছে, যে ব্যক্তিটা এমন স্যালারি পাইতো মাসে 15 থেকে 20 হাজার টাকা স্যালারি বেতনে চাকরি করে ডিএক্সএন থেকে সফল। আপনি কি অজুহাত দিবেন? এমনও ব্যক্তি ডিএক্সএন থেকে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে, যে ব্যক্তিটা পরিবারের সব সময় অভাব লেগেই থাকতো, অভাব থাকতো, টাকা পয়সার এই সমস্যা এই সমস্যা, ওই ব্যক্তিটা ডিএক্সএন এর সফল। তাহলে ও যদি আপনি কি দিবেন?
আপনার কি সমস্যা? সময় পাচ্ছেন না? 16 ঘন্টা কাজ করে যদি কোনো ব্যক্তি এখান থেকে সফল হতে পারে, তাহলে আমি বলি আপনি 12 ঘন্টা বা 14 ঘন্টার উপরে কাজ করেন, আমার মনে হয় না এখানে কেউ আছেন। যদি এর উপরে থাকেন, নো প্রবলেম। আপনি পুরো 14 ঘন্টা কিন্তু কাজ করেন, এর মধ্যে ব্রেক টাইম আছে, এর এর মধ্যে আপনার রেস্ট টাইম আছে, এর মধ্যে আপনার নাস্তার টাইম আছে। এই একটু একটু সময় দিয়ে আগে আপনি সিদ্ধান্তটা নিতে হবে যে না, আমি 2026 সালে পরিশ্রম করলাম, এই সিদ্ধান্তটা নিতে হবে। আমি কোনো অজুহাত দিব না, আমি কোনো অজুহাত দিব না। এই সিদ্ধান্তটা যদি আপনি নিতে পারেন, তাহলে আজকের প্রোগ্রাম আপনার জন্য। তাহলে আপনি এখনই বেরিয়ে যান, আপনি এই বাকি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি প্রোগ্রাম শুনবেন, কিন্তু মাঝে মাঝে লিডার ফোন দিলে আপনি এই সমস্যা দেখাবেন, আপনার কাছে অনেক সময় ভালো লাগবে না, আপনি দূরে চলে যাবেন না, এ তাহলে হবে না। সিদ্ধান্ত নিতে হবে, আপনি নিয়ত করতে হবে যে না, আমি 26 সালে আমি আমি কাজ করবো, কোনো অজুহাত দিব না। আমি যতটুকু সময় পাবো, বিন্দু পরিমাণ সময় যদি পাই, আমি এখানে কাজ করবো। বিন্দু পরিমাণ সময় যদি পাই, আমি এখানে টিম ওয়ার্ক করব, যাতে আমার টিম ডেভেলপ হয়, যাতে আমার এখান থেকে ভালো একটা অবস্থান তৈরি হয়, সেই লক্ষ্যে আমি কাজ করবো ইনশাল্লাহ। সিদ্ধান্ত নিতে হবে ইনশাল্লাহ। এখন আসেন, চাকরিতে যেভাবে পরিশ্রম করি মাস শেষে ইনকাম পাওয়ার জন্য, ডিএক্সএন পরিশ্রম সারা জীবন ইনকাম, এই বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করেন। আমরা যারা চাকরি করি, দেখেন একটা চাকরি করার জন্য একজন নতুন ব্যক্তি কি করে, যখন সে জবে ডিউটি করে, জবে যায়, সে সকালে কয়টার সময় সে ঘুম থেকে উঠবে, অ্যালার্ম তার মোবাইলে থাকে। সে আরো 1 ঘন্টা আগে ওঠে, 1 ঘন্টা আগে উঠেই ফ্রেশ হয়, তার যাবতীয় যত সামান গোছানোর প্রয়োজন হয় সবকিছু গুছিয়ে তারপরে সে ওই জবের জন্য রওনা হয়ে যায়। টাইম টু টাইম জবে গিয়ে, টাইম টু টাইম নাস্তার টাইম, জবে গিয়ে আবার যখন ব্যাক করে ছুটির টাইম, টাইম টু টাইম ফলো করে, টাইম টু টাইম গাড়ি কাছে যায়। এর মানে যে ইনকামটা মাস শেষে পাবেন, এর মধ্যেই সমাপ্ত, শেষ। সে ইনকামের জন্য আপনি যেইভাবে প্ল্যান করে চলাফেরা করেন, যেভাবে প্ল্যান করে আপনি টাইম মেনটেন করেন, ঠিক ওইভাবে আপনাকে ডিরেকশনটা মেনটেন করে করতে হবে। স্যালারি আপনি জাস্ট একবার পাইলেন, কোম্পানির প্রয়োজন নাই, আপনাকে সরাই দিল, আপনি ইনকাম শেষ, ইনকাম পাবেন না, রাইট? কিন্তু ডিএক্স দিনে যদি এই টাইম মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন, এখান থেকে যদি পজিশন অর্জন করতে পারেন, প্রিয় লিডার, আপনি ব্যক্তিটা খালি ডিএক্সএন থেকে এক টাইম ইনকাম নয়, সারা জীবন ইনকাম পাবেন। খালি সারা জীবন ইনকাম নয়, যদি একটা ভালো অবস্থান তৈরি করতে পারেন, আপনি ব্যক্তিটা যদি মারাও যান, আপনার পরিবার এখান থেকে ইনকাম নিতে পারবে। তাহলে যেই কোম্পানিটা সারা জীবন ইনকাম দিবে, সেটার জন্য আপনি কতটুকু সময় দিতে চাচ্ছেন? ডেলি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা? আমি বলি, আমার একটা কথা হচ্ছে, ডেলি 1 ঘন্টা বলতে কোনো শব্দ নাই। আমি যখনই ফ্রি হব তখনই আমি ডিরেকশন করবো, ফুল টাইম, 24 ঘন্টা। যখনই আমি সময় পাবো তখনই বিজনেস করবো, স্পেসিফিক কোনো সময় দেওয়ার প্রয়োজন নাই। আপনি এখন ফ্রি আছেন, মোবাইলটা হাতে নিয়েছেন, একটা ব্যক্তিকে কল দেন, আপনার টিমে কোন ব্যক্তি আছে তাকে কল দেন। আপনি কাজের পাশাপাশি আছেন, রেস্ট টাইমে আছেন, মোবাইলটা ওপেন করছেন, আপনি গ্রুপে ছোট্ট করে একটা ভয়েস করেন, রাইট? আপনি একটু ফ্রি আছেন 2 মিনিটের জন্য, ইউটিউব থেকে ছোট্ট একটা ভিডিও আপনি গ্রুপে শেয়ার করে দেন। ঠিক এইভাবে প্রত্যেকটা সময় আপনি যখনই ফ্রি হয়ে যান, তখন কি করতে হবে? আপনাকে এই ডিএক্সএন ব্যবসা ডেভেলপ করার ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি আগের কি কি বলছি, অজুহাত, যে এখন একটু সময় পাইছি, কি দরকার একটা লোকের সাথে কথা বলার, একটু রিলস দেখি, একটু টিকটক দেখি, একটু বিনোদন নেই, ভালো লাগবে। আর ভাই, দুনিয়াতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি কিছু আরাম আয়েশা, আরাম ত্যাগ করতে পারলে সারা জীবনের আরামের সুযোগ আপনি পেয়ে যাবেন। এই জন্য কি করবেন, এখানে যারা আছেন, যখনই সময় পাবেন তখনই ডিএক্স বিজনেস করবেন। কারণ আমি বলি কি, আপনি আমাকে বুঝাইলে আপনার টিম বাড়বে না,
আমাকে বুঝলে আপনার সেল বাড়বে না, আমাকে বুঝলে আপনার ইনকাম বাড়বে না। আপনি সিস্টেমেটিক কাজ করতে হবে। এখন সিস্টেমেটিক যদি আপনি সময়টা দেন তাহলে হবে, যদি সময়টা না দেন তাহলে 24-25 এই 2টা সাল যেভাবে চলে গেছে, 26 সালও আপনার এইভাবে চলে যাবে, কিছু হবে না। তাহলে আপনি রেডি কিনা? তাহলে এখন আসেন, প্রতিদিন সময় দিতে হবে। কি কি সময় দিবেন? প্রতিদিন যে সময় দিবেন, কি কি দিবেন দেখেন। নাম্বার ওয়ান কি? নিজের শেখা। আপনি নিজে শিখবেন। আজকের প্রোগ্রাম শেখা, রাইট? প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান, বিভিন্ন টপিক ডিএক্সএন এ খালি লোক জয়েন করানো আর প্রোডাক্ট কিনা, এই 2টা কাজ না। এর বাইরেও অসংখ্য কথা আছে, অসংখ্য বিষয় আছে, যে বিষয়গুলো আপনি বুঝতে হবে। টিমকে শিখানো, আপনি নিজে শিখলেন তো হবে না, টিমকে শিখাতে হবে। কারণ আজকের প্রোগ্রামে খালি আপনি আসলেন, আপনি সাকসেস নয়। আপনার টিমের 2-5টা লোক যদি আজকের প্রোগ্রামে নিয়ে আসতে পারতেন, তাহলে আপনি সফল। আপনি বলতে পারেন যে ইয়েস, আজকের প্রোগ্রামে আমার অনেক লোক আছে, তারা আজকের এই কথাগুলো শুনে হয়তো অনেক কিছু শিখতে পারবে। এর মানে কি? টিমকে শেখানো বিভিন্ন ভাবে, চলে বলে কৌশলে, যে কোনো ভাবে হোক, তাকে আপনি শিখাতে হবে। একটা ব্যক্তিকে যখন শিখাবেন, সে জানবে, সে বুঝবে। আর সে বুঝতে পারলে সে সিদ্ধান্ত নিবে যে ঠিক আছে, আমি বিজনেসটা করব। তারপর হচ্ছে মিটিং এ জয়েন করা। আপনার চোখের সামনে যতগুলা মিটিং আসবে, অফলাইন তথা অনলাইন, চেষ্টা করবেন মিটিং এ জয়েন করার জন্য। অনেকে কি করে, মিটিং দেখলে এড়িয়ে চলে, যে এটা কিসের মিটিং, প্রয়োজন নয়, আমি তো সব জানি, আমি তো সব জানি, মানে আমি সব জানি। আপনি অনেক কিছু জ্ঞানের অধিকারী আপনার মনে হচ্ছে। আরে ভাই, এতই যদি আপনি জানতেন, হয়তো আজকে আপনি ডিএক্সএন সিস্টেম থেকে ক্রাউন অ্যাম্বাসাডর হইতেন। যেহেতু ক্রাউন অ্যাম্বাসাডর হন নাই, এর মানে আপনার এখনো অনেক কিছু জানার বাকি আছে। জানেন, জানার শেষ নাই, জানার শেষ নাই। দোলনা থেকে কবর পর্যন্ত আপনি শিখতে হবে, এটা কার কথা? রাসূলের কথা। তাহলে আপনাকে শিখতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে শিখতে হবে, জানতে হবে। নিজে মিটিং এর আয়োজন করতে হবে। খালি লিডার আপনাকে প্রতি সপ্তাহে একটা মিটিং করাবে না। আপনার টিমে 2জন আছে, 2জনকে নিয়ে মিটিং করেন। আপনার টিমে 5জন ব্যক্তি আছে, 5জনকে নিয়ে মিটিং করেন। আপনার টিমে যতজন ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তি নিয়ে মিটিং করেন। নতুন লোকের সাথে যোগাযোগ করা, নতুন নতুন ব্যক্তি, নতুন নতুন ব্যক্তি সাথে যোগাযোগ করতে হবে। এটি প্রতিদিনের কাজ। এখানে যা বলতেছি এটি একদিনের কাজ না, কিন্তু প্রতিদিনের কাজ। নিজেকে আপডেট করা। এখন আসেন দেখেন, ডিএক্সএন জয়েন করছেন কেন? লাইফ চেঞ্জ করার জন্য। ডিএক্সএন চেঞ্জ করা জয়েন করছেন কেন? নিজেকে পরিবর্তন করার জন্য, অপরকে পরিবর্তন হওয়ার জন্য। এখন আপনি ডিএক্সএন এ জয়েন করে যদি আগের মতো রিলস দেখেন তাহলে হবে। ডিএক্সএন জয়েন করার পরে যদি আপনি আগের মতো ফেসবুকে ভালোবাসার কিচ্ছা কাহিনী লেখেন, হবে। ডিএক্সএন এ জয়েন করার পরে যদি আপনি আগের মতো আপনি বাজে কাজে লিপ্ত থাকেন, তাহলে কি হবে? না, হবে না। কি করতে হবে? নিজেকে পরিবর্তন, নিজে কথা বলার ধরন পরিবর্তন করতে হবে, চলাফেরার স্টাইল পরিবর্তন করতে হবে, নিজের পোশাক আশাক একটু আরো সুন্দর রাখতে হবে, যে যাতে মানুষ আপনাকে দেখে যাতে ফিল করে যে না, এই লোকের মধ্যে কিছু একটা পরিবর্তন। আগে এই লোকটা এমন ছিল না, এখনো পরিবর্তন। এই পরিবর্তন মানে কি? আপনি ডিরেকশন। তাহলে এই কাজগুলা আপনি নিজে শিখা কি প্রত্যেক দিন, প্রত্যেক দিন শিখবেন, শিখাবেন, মিটিং করবেন এবং মিটিং এ জয়েন করবেন, নতুন লোকের সাথে কথা বলবেন, নিজেকে একটু একটু করে পরিবর্তন করবেন। এগুলো কি প্রতিদিনের কাজ। একদিন করে বসে থাকলে হবে না, প্রত্যেক দিন আপনাকে এই কাজগুলা করতে হবে। এখন আসেন, ডিএক্সএন থেকে আপনি প্রথমে কমেন্ট করছেন, কি হবেন? কেউ ডায়মন্ড হবেন, কেউ ইএসডি হবেন, কেউ এসএসডি হবেন, কি কেউ ইএসএসডি হবেন, কেউ ডবল ডায়মন্ড হবেন, কমেন্ট কিন্তু করছেন। এখন আসেন, সেই কমেন্টটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে 6টা লাইন কাজ চালু করতে হবে। 6টা লাইনে কাজ চালু করতে হবে। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান কি বলছে? তুমি যদি এখান থেকে স্টার ডায়মন্ড কমপ্লিট করতে চাও, তাহলে তোমার 6টা লাইনে 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট বানাতে হবে। মানে 6টা লাইনে আপনাকে চালু করতে হবে। নতুন জয়নিং বাড়াতে হবে। নতুন ব্যক্তি পেতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, ফেসবুক, টিকটক, ইউটিউব। দেখেন, ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমরা 6টা লাইন ওপেন করব। এখন অনেকে কিন্তু এটা বলেন যে ভাই, লোক কোথায় পাবো? লোক তো পাই না। যা অনেক ব্যক্তিকে তো জয়েন করাইছি বা অনেক ব্যক্তিকে দাওয়াত দিছি, দাওয়াত দেওয়া তো শেষ, এখন তো কাউকে পাচ্ছি না।
কাকে দাওয়াত দিব, কাকে সিস্টেমে নিয়ে আসবো, এই বিষয়গুলো নিয়ে আপনি কনফিউজ আছেন বা চিন্তায় আছেন, লোক কোথায় পাবো ভাই। ডিএক্সএন এ মনে করেন 2 কোটি ব্যক্তি আছে ডিএক্সএন এর সদস্য, বর্তমান আপডেটে একটু বেশি আছে। পৃথিবীতে লোক আছে প্রায় 850 কোটি। তাহলে যদি পার্সেন্টেজ হিসাব করি, এখনো 1%ও ডিএক্সএন এ জয়েন্ট করেনি, তাহলে এখনো মাঠ খালি আছে। এখন এই অডিয়েন্সের কাছে যাওয়ার একমাত্র অপশন হচ্ছে কি? সোশ্যাল মিডিয়া। কারণ আপনি যে ফেসবুকটা চালান, দেখেন এই ফেসবুকে যারা পোস্ট করে, যারা কমেন্ট করে, যারা লাইক করে, শেয়ার করে, কেউ বাংলাদেশ থেকে, কেউ সৌদি, কেউ মালয়েশিয়া, কেউ ইউরোপ, কেউ এশিয়া, কেউ আফ্রিকা, কেউ অস্ট্রেলিয়া, মানে গোটা পৃথিবী থেকে কানেক্টেড। তাহলে যদি আপনি এই পৃথিবী জুড়ে যদি কানেক্টেড হতে চান, তাহলে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে সঠিক ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে আপনি বিজনেসটা প্রচার করতে হবে। এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অনেকেই কিন্তু ফেসবুকে লেখালেখি করি, পোস্ট করি, কিন্তু অনেকেই রেজাল্ট পাচ্ছি, অনেকেই পাচ্ছি না। এখন যারা পাচ্ছেন ওয়েল, যারা না পাচ্ছেন এর রিজন কি জানেন? আপনার ফেসবুকে অ্যাক্টিভ লোক নাই। অ্যাক্টিভ লোক বাড়ান, মানে ফ্রেন্ড সার্কেল বাড়ান। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে কিছু একটু ইউনিক কিছু পোস্ট করার চেষ্টা করেন। ইউনিক, ইউনিক বলতে কি? আরে যে কোনো একটা জায়গায় লেখা পাইলেন ছেড়ে দিলেন না, একটু গোছায় লেখেন। ছোট্ট একটা সুন্দর করে একটা ভিডিও আপনি প্রয়োজন নিজে বানান, অথবা অন্য একজনের ভিডিও সুন্দর করে সেটা কাটিং মাটিং করে একটু ভালো করে সেখানে আপডেট করেন। মানে আপনার ইনফরমেশন যেটা আপনি শেয়ার করবেন ফেসবুকে বা টিকটকে, যাতে অপর একজন ব্যক্তির চোখে পড়ে যে না, এই ব্যক্তির কথাগুলো অনেক সুন্দর, এই ব্যক্তির লেখাগুলো অনেক সুন্দর, তার সাথে আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করলে ভালো ব্যবসা করতে পারবো। তখন কি হবে? আপনি সেখান থেকে রেসপন্স পাবেন। মানে সোশ্যাল মিডিয়ার বিষয়টা হচ্ছে, এটা অনেক একটা বড় একটা সাবজেক্ট। এই বিষয়ে কথা বললে হয়তো অন্য একটা প্রোগ্রামে কথা বলতে হবে। তাহলে আপনারা এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো দেখবেন। তাহলে আপনি আজকে যারা এখনো, যাদের 6টা লাইন চালু হয় নাই, আজকের মধ্যে এই 6টা লাইন চালু করে দিবেন। আজকের মধ্যে, আজকের মধ্যেই 6টা লাইন চালু করে দেওয়ার চেষ্টা করবেন। যে ভাই আপনি এখানে যতই সিরিয়াস হন, আপনার 6টা লাইন যদি ডায়মন্ড না স্টার এজেন্ট না হয়, আপনি পারবেন? পারবেন না। অনেক ব্যক্তি আছে 3টা লাইন চালু করে ভালো কাজ করতেছেন না। আপনাকে 6টা লাইন নিয়ে কাজ করে যেতে হবে। এখন আসেন এই 6টা লাইন থেকে, প্রত্যেক লাইন থেকে 2জন ব্যক্তিকে লিডার হিসেবে তৈরি করেন। দেখেন আপনি 6টা ব্যক্তির মধ্যে এখানে শত শত ব্যক্তি জয়েন হবে, হাজার হাজার ব্যক্তি জয়েন্ট হবে। সবাই কি কাজ করবে? সবাই কি কি আপনার সাপোর্ট দেওয়া সম্ভব? সবার সাথে কথা বলা পসিবল? কখনই না। মনে করেন আপনার টিমে 100 জন ব্যক্তি আছে। এখন আপনি চাইলে কি প্রত্যেক দিন 100 জন ব্যক্তির সাথে ফোনে কথা বলতে পারবেন? এটা কি আপনার পক্ষে পসিবল? এটা কোনো ব্যক্তির পক্ষে পসিবল না। কারণ মানুষ এই 24 ঘন্টার মধ্যে কি আছে? ঘুম। 24 ঘন্টার মধ্যে কি? খাবার, কাজ, কর্ম, ব্যস্ততা, পরিবার, সবকিছু এই 24 ঘন্টাই তো। কিন্তু আপনি যদি আপনার টিমের 6টা লাইন থেকে যদি অ্যাটলিস্ট 2টা ব্যক্তিকে যদি সিলেক্ট করেন, যে এই লাইনের, এই তারা 2জন হচ্ছে হেড, তারা 2জন হচ্ছে মেইন, তাহলে এই লাইন থেকে আমি 2জন ব্যক্তিকে সিলেক্ট করলাম, এই লাইন থেকে 2জন, তাহলে 6টা লাইন থেকে যদি 2জন ব্যক্তিকেও সিলেক্ট করেন, অ্যাটলিস্ট 12জন ব্যক্তিকে আপনি চাইলে একদিনের সময় দেওয়া পসিবল। 12জন ব্যক্তিকে একদিনে ফোন ফোন কলে কথা বলা পসিবল, গ্রুপ কলে মিটিং করা পসিবল, বিভিন্ন টার্গেট দেওয়া পসিবল, সবকিছু পসিবল যদি আপনি 6টা ব্যক্তিকে সিলেক্ট করতে পারেন। মানে প্রত্যেকটা লাইন থেকে 2টা লিডার হিসেবে যদি আপনি তৈরি করতে পারেন, তাদের এই যে 2জন ব্যক্তি, তাদেরকে প্রত্যেক দিন সময় দিতে হবে। নতুন বিজনেস পার্টনার, আপনি একদিন পর পর বা 2 দিন পর পর তাকে ফোন দিয়ে কথা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার টিমে যারা ডা- যে ব্যক্তিগুলা লিডার হবে, যে যাদেরকে লিডার বানাচ্ছেন, যারা আগামী দিনে আপনার সিস্টেমে দায়িত্ব নিয়ে কাজ করবে, তাদের সাথে প্রতিদিন ফোনে কথা বলতে হবে। প্রতিদিন কোনো না কোনো ভাবে তাদের সাথে যোগাযোগটা রাখতে হবে।
তাদের হাত ছাড়া যাবে না। কারণ হাত চালে কি হবে, একটু গ্যাপ দিলে কি হবে, এখানে বিভিন্ন নেগেটিভিটি আসবে, বিভিন্ন হতাশা আসবে, বিভিন্ন প্রবলেম আসতে পারে, তারা হয়তো আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। এজন্য কি করবেন, আপনার কাছে যে যাকে মনে হচ্ছে যে না, এই ব্যক্তিটা আমার টিমের লিডার হবে, তার মধ্যে সে কোয়ালিটি আছে, তার মধ্যে সে অ্যাবিলিটি আছে, আমি তাকে এখানে লিডার বানাবো, আমি তাকে এখান থেকে ডায়মন্ড বানাবো, এই ব্যক্তিটার সাথে আপনি প্রত্যেক দিন ফোনে কথা বলেন, টার্গেট নিয়ে কথা বলেন, প্রোডাক্ট নিয়ে কথা বলেন, তার পার্সেন্টেজ পরিবর্তন নিয়ে কথা বলেন, সে কেন ডায়মন্ড হবে বিষয়, মানে ডিএক্সএন A to Z যত কনসেপ্ট ক্লিয়ার সবকিছু তার সাথে শেয়ার করতে হবে। তখন কি হবে, সে নিজে নিজে ফিল করবে, ইয়েস, আমার এটা হওয়া দরকার, লিডার যদি আমার পাশে আছে তাহলে আমি এখান থেকে সফল হব ইনশাল্লাহ। তার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়ে যায়। কথায় আছে, যে যাকে ভালোবাসে সে তার সংস্পর্শে থাকতে চায়। আপনি যদি এই প্রত্যেকটা লিডারের সংস্পর্শে যদি প্রতিদিন থাকেন, সে আপনার সংস্পর্শের সাথে সাথে সেও এখান থেকে লিডার হয়ে যাবে। এবং তাদেরকে একদম পরিপূর্ণ লিডার হিসেবে তৈরি করতে হবে, পরিপূর্ণ লিডার। পরিপূর্ণ লিডার বলতে কি, সে নতুন ব্যক্তিকে মেম্বার বানাইতে পারে কিনা এই বিষয়টা তাকে শিখাতে হবে, সে গ্রুপে অ্যাড করতে পারে কিনা তাকে এটা শিখাতে হবে, সে গ্রুপে ভয়েস করতে পারে কিনা, সে ভয়েস করে কিনা এটা এটা তাকে শিখাতে হবে। সে একটা সমস্যা রিয়েকশন নিয়ে কেউ একটা নেগেটিভ কথা বলছে, এই নেগেটিভ কথার ফিডব্যাকটা সে ভালো করে দিতে পারে কিনা এটা তাকে শিখাতে হবে। মানে তাকে পরিপূর্ণ লিডার বলতে কি, A to Z। আপনি যেভাবে তৈরি হয়েছেন, আপনি যেভাবে দায়িত্ব নিয়েছেন, ঠিক দায়িত্ববান লিডার তাকে বানাতে হবে। যখনই সে দায়িত্ববান লিডার হয়ে যাবে, তখন তো ভাই খেলা শুরু। তখন কি হবে, খেলা শুরু। এখন আসেন 5টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন আপনাকে কাজ করতে হবে, অজুহাত নয়, আপনাকে অ্যাকশন দিয়ে শুরু করতে হবে। প্রোডাক্টের বিশ্বাস করতে হবে, টিমকে আগে গুরুত্ব দিতে হবে, ধৈর্য এবং ধারাবাহিকতা। এখন এখন আসেন, এই যে 5টা বিষয়, দেন আমি কিন্তু বলে গেছি নর্মাল, এখানে লেখা আছে রিডিং পড়া পড়ে গেলাম শেষ, আপনিও শুনলেন শেষ, বিষয়টা এমন না। আপনাকে মানতে হবে, আমল করতে হবে। যে ব্যক্তি আমল করবে সেই ব্যক্তি কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। এখন দেখেন, টিকটক ওপেন করেন, ফেসবুক ওপেন করেন, ইউটিউব ওপেন করেন, ওয়াজ মাহফিল অনেক আসে, অনেক আমলও আসে। বিশ্বাস করেন কোনো ফায়দা হবে না যদি না আপনি আসল কাজটা আমলে না নেন। আপনি যদি নামাজটাই যদি না পড়েন, তাহলে এত আমল কোনো কাজে আসবে বলেন? আপনি এত এত ওয়াজ শুনতেছেন, এত নসিহত, আপনি হ্যাঁ ইয়েস ভালো, জান্নাত জাহান্নাম এই সম্বন্ধে আপনার অনেক অবগত, আপনার চোখের পানি চলে আসে, বাট আপনি নামাজ শুরু করলেন না, আপনি আমল করলেন না, তাহলে কোনো কাজে আসবে? কাজে আসবে না। কি করতে হবে, প্রতিদিন আপনাকে কাজ করবে, প্রত্যেকটা দিন। যে বিষয়টা এমন না যে আজকে ভালো লাগছে না, আজকে আমি কাজটা করলাম না, কালকে আবার করবো না ভাই। এই জিনিসটা করলে আপনার টিমে ক্ষতি হয়ে যাবে। আপনি আজকে সমস্যা দেখলেন না, অ্যাকশন মানে কি, এখন যে এখন ফ্রি আছি এখনই কত কথা বলবো, একটু হলো কথা বলো, শরীরটা খারাপ নো প্রবলেম, কম কথা বলেন। এবং প্রোডাক্টের উপর বিশ্বাস। আমরা অনেকেই মনে করি যে ডিএক্সএন বিজনেস মনে হয় খালি ইনকামের জন্য খালি লোক জয়েন করা, অ্যাকচুয়ালি মানে প্রোডাক্টের মনে হয় দম নাই। আসলে বিষয়টা এমন না। প্রোডাক্টের দম দিয়েই আজকে বিশ্বের 190টা দেশে বিজনেসটা চলতেছে প্রায় 36 বছর ধরে। প্রোডাক্টের মধ্যে দম আছে বিদে আজকে 20 মিলিয়ন ব্যক্তি ডিএক্সএন এর প্রোডাক্ট কনজিউম করতেছে, প্রোডাক্টের দম আছেই বলে। তো এই জন্য আপনারা এই জিনিসগুলো করতে হবে এবং টিমকে গুরুত্ব দেন ভাই। টিম হচ্ছে কি জানেন, আপনার সম্পদ। এখানে এমন কেউ কি বলতে পারবেন যে আপনার আপন ভাই অথবা আপনার নিজের সন্তান আপনাকে ভবিষ্যতে টেক কেয়ার করবে? কোনো এমন কোন ব্যক্তি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কারণ চোখের সামনে দেখেছি অনেক ভাই বন্ধু সম্পর্ক নষ্ট হয়ে গেছে, চোখের সামনে দেখেছি অসংখ্য ব্যক্তি তাদের বাবা মা তাদের কাছ থেকে দূর করে দিচ্ছে। কিন্তু বিশ্বাস করেন, ডিএক্সএনে
আপনার টিম এমন একটা, আপনার অ্যাসেট, এমন একটা সম্পদ। যদি এই টিমটাকে মূল্যায়ন করতে পারেন, গুরুত্ব দিতে পারেন, যদি তৈরি করতে পারেন, এই টিম আপনাকে সারা জীবন ইনকাম দিবে, সারা জীবন ইনকাম দিবে। এই জন্য টিমকে গুরুত্ব দিন। এবং এটা ধৈর্য এবং ধারাবাহিকতা মানে কি, একদিন দুই দিন নয়, আরে ডিএক্সএন ইনকাম সারা জীবন। কারণ আপনি যদি মনে করেন যে আরে ডিএক্সএন জয়েন করলাম 2 মাস হয়ে গেল, অনেক ব্যক্তিকে দাওয়াত দিলাম কেউ আসলো না, 1 বছর হয়ে গেল এখনো কিছু করতে পারলাম না, এই শর্টকাট অ্যাচিভমেন্টের জন্য নয়, লাইফ টাইম ইনকাম। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে সঠিক পরিকল্পনা করে এখানে কাজ করতে হবে। শর্টকাটে এখানে অনেক কিছু হবে না, শর্টকাটে এখানে অনেক কিছু অর্জন হবে না। কারণ সফলতা বলতে, শর্টকাট বলতে কোনো শব্দ নাই। সফলতা মানে কি, একটা লং টার্ম ভিশন, লং টার্ম, একটা লং টাইম, একটা সময় নিয়ে সফলতা আসে। একদিন দুই দিনে যেটা আসে হে, তাকে সফলতা বলে না ভাই। তো ডিএক্সএন এ একদিন দুই দিনে আপনার সফলতা আসবে না, এখানে একটু সময় লাগবে। 2 4 5টা বছর, 2 বছর, 5 বছর সময় আপনার লাগবে এখানে আপনাকে প্রতিষ্ঠিত হইতে বা টিমকে প্রতিষ্ঠিত করতে। ওই সময়টা অ্যাটলিস্ট দিতে হবে, সেটা ধৈর্যের সাথে, ধারাবাহিকতার সাথে আপনাকে কাজটা করে যেতে হবে। এখন প্রতি মাসে নিজ আইডি কার্ড অ্যাক্টিভ করা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন 26 সাল আপনার ডায়মন্ড হবেন। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি আইডি কার্ডটা অ্যাক্টিভ করেন, কারণ আইডি কার্ডটা অ্যাক্টিভ কেন, আপনার মাস শেষে ইনকামটা পাওয়ার জন্য। যারা এখানে নতুন আছেন, আমি আপনাকে বলি, দেখেন বিষয়টা যদি এমন হইতো যে ডিএক্সএন এ একবার আইডি কার্ড অ্যাক্টিভ করবেন, সারা জীবন ডিএক্সএন আপনাকে অটোমেটিক ইনকাম দিবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে 6,000 টাকা বা 10,000 টাকা ইনভেস্ট করার মতো কি পৃথিবীতে লোক নাই? এ 850 কোটি ব্যক্তির অ্যাটলিস্ট এই অ্যাবিলিটি আছে এত টাকা ইনভেস্ট করা। কিন্তু আমার কথা হচ্ছে যে এতটুকু ইনভেস্ট করে কোম্পানি সেকেন্ড টাইম ইনকাম কোথায় থেকে দিবে? আপনি প্রতি মাসে যে কাজ করতেছেন এটা প্রমাণটা কি? কোম্পানি যে প্রতি মাসে বেচা কিনা হচ্ছে, লাভ লাভ হচ্ছে, সেই লাভের অপশনটা কোথায়? আপনি যখন প্রতি মাসে আইডি কার্ড অ্যাক্টিভ করবেন, এর মানে কি, আপনি কাজ করতেছেন কোম্পানির সিস্টেমে, কি আপনি কাজ করতেছেন, এর মানে আপনার সিস্টেমে বেচা কেনা হয়েছে। এই বেচা কিনা থেকে কোম্পানি যে একটা লাভ করবে, সেই লাভ অংশ থেকে আপনাকে 71% লাভ আপনাকে দিয়ে দিবে। সেই লাভটাই আপনি, আপনি বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন। এই জন্য কি করতে হবে, 1 থেকে 30 তারিখের মধ্যে আপনি আপনার আইডি কার্ডটা অ্যাক্টিভ করতে হবে প্রতি মাসে। এখন অনেকে যদি বলেন যে লিডার প্রতি মাসে করা তো আমার পক্ষে পসিবল না, আর ভাই সিম্পল প্ল্যান, কেন সম্ভব না? আমি যখন ডিএক্সএন এ জয়েন করি, প্রথম মাসে যখন আমাকে বলা হয়েছে যে গিয়াসুদ্দিন ভাই, ডিএক্সএন এর বোনাসটা পাওয়ার জন্য আপনাকে প্রতি মাসে আইডি কার্ড অ্যাক্টিভ করতে হবে, প্রতি মাসে। তখন তো আমি ভয় পেয়ে যাই, আরে অনেক স্বপ্ন ডিএক্সএন জয়েন করলাম, এটা তুমি কি বললা? আমি মনে মনে বলতেছি এটা কি বললো আমার, এটা তো আমার পক্ষে পসিবল না। তখন আমার চিন্তা করলাম যে কেন পসিবল না, আর নিজের জন্য যতটুকু লাগে নিজে ব্যবহার করলাম। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, এগুলো তো আমি ব্যবহার করি। আর বাকি যে প্রোডাক্ট আমাকে সংগ্রহ করতে হয় 100 পিবি তথা 1300 পিবি কমপ্লিট করার জন্য, বাকি প্রোডাক্টটা টুকটাক কিছু ব্যক্তির কাছে সেল করে দিব। কারণ ডিএক্সএন তো সবাই মেম্বার না, সবাই মেম্বার হবেও না। এটাই সিস্টেম। সবাই তো ডক্টর না, সবাই তো টিচার না, ভিন্ন ভিন্ন পদে পদে লোক আছে, রাইট? এর মানে সবাই ডিএক্সএন বিজনেস করবে বিষয়টা এমন না। এর মানে অসংখ্য ব্যক্তি আছে যারা এখনো ডিএক্সএন এর সদস্য হয়নি, যারা প্রোডাক্ট ইউজ করবে, ইউজার। কি করছি, সেই 8 বছর আগে থেকে এই অভ্যাসটা শুরু করে দিছি। বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত এমন কোন মাস বাদ যায় নাই, এই 8 বছরের মধ্যে এমন কোন মাস বাদ যায় নাই যে আমি গিয়াসুদ্দিন আইডি কার্ড অ্যাক্টিভ করি নাই। শুধু 1 মাস বাদ গেছে করোনা কালে, অফিসে যেতে পারি নাই, কোনো অপশন সিরিজ ছিল না, টাকা পয়সা লেনদেনে অনেক সমস্যা ছিল, সেটা করোনার সময়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি ব্যক্তিটা তখন থেকে সে অভ্যাসটা করছে। এখন আপনি তো লিডার,
আপনি পরিকল্পনা করছেন কি আমি 26 সালে সফল হব, ডায়মন্ড হব? তাহলে এই ছোট্ট একটা কাজ আগে আপনাকে দিয়ে শুরু করতে হবে। এই ছোট্ট কাজটা কি? আপনি আইডি কার্ড অ্যাক্টিভ করে, এখন আইডি কার্ড অ্যাক্টিভ আপনি কবে করবেন? মাসের শেষের দিন না। আমি বলি কি জানেন, যারা গ্রেট লিডার, সত্যিকারের লিডার হবে, যারা এখান থেকে সত্যিকার অর্থে ডায়মন্ড হবে, সফল হবে, ফ্রিডম হবে, তারা প্রথম সপ্তাহের মধ্যে করে ফেলে। প্রথম সপ্তাহের মধ্যেই তারা এটা করে ফেলে। আরে ভাই, প্রথম সপ্তাহের মধ্যে আপনার কার্ডটা অ্যাক্টিভ করলেন, যে প্রোডাক্ট গুলো আপনি নিয়ে আসলেন, এটা পুরো মাস মিলে সেল করে দেন। আর এর মধ্যে বাকি দিন, এর মধ্যেই সেম টাইম আপনার টিমে উদীয়মান কারা লিডার হচ্ছে, কারা নতুন জয়েন করলো, তাদের সাথে ফোনে কথা বলেন, তাদেরকে বিজনেসটা শিখান, বুঝান, তাদেরকে অফিসে পাঠান। আপনার টেনশনটা তো অ্যাটলিস্ট শেষ। এখন আপনি নিজের টেনশন করতে 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 মাসের শেষ, যে আপনি কি প্রোডাক্ট কিনবেন না কিনতেন না, টাকা পয়সার সমস্যা। আরে ভাই, যেই ব্যক্তি টাকা পয়সার সমস্যা দেখায়, সে কিভাবে বিজনেস করবে? বিজনেস করতে এসে টাকা পয়সার সমস্যা দেখালে হবে? 2 4 5 হাজার, 10 10 10 হাজার টাকা বর্তমান সময়ে ইনভেস্ট করা বা এত টাকার প্রোডাক্ট কিনা, এটা নাথিং। আপনি প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট সেল করলেন, টাকা আবার রিটার্ন আপনার কাছে চলে আসলো। আপনি ওই টাকাটাই রুলিং করেন, ওই টাকা দিয়ে প্রতি মাসে প্রোডাক্ট কিনেন, ওই টাকা সেল করে আবার ওই টাকা দিয়ে আবার প্রোডাক্ট কিনেন, সেম রুলিং করেন। তখন আপনারা সমস্যা হবে না। এই জন্য আজকের এই আমার মিটিংটা যারা দেখতেছেন, আমি আপনাকে বলছি, এই 12 মাসের মধ্যে যাতে কোনো মাস কখনো অফলাইনে আপনাকে বারবার বলতে না হয় যে লিডার পিবিটা কমপ্লিট করে। কারণ এই ব্যবসার সফল হওয়ার অন্যতম একটা সিক্রেট কি জানেন? পার্সোনাল পিবি করা। আজকে দেখেছেন গ্রুপে এবং আমাদের পেজ, ফেসবুকে আমাদের আফসার ভাই, উনি আমাদের অনেক বড় লিডার। উনি 300 পিবি করে আজকের মাসে বিজনেস শুরু করেছেন। আজকে গ্রুপে দেখাছেন আমাদের অনেক, আমাদের যিনি ব্র্যান্ড নিউ ইএসএসডি, আমাদের বাংলাদেশ থেকে এবং বারাইন থেকে রাসেল ভাই এবং অসংখ্য লিডার, অসংখ্য লিডার আজকে মাসের 1 তারিখে পিবি করছে। লিড বাই এক্সাম্পল, এক্সাম্পল হিসাবে তারা প্রমাণ স্বরূপ নিজেকে প্রমাণ করছে যে আমার বিজনেস আমাকে দিয়ে শুরু, আমি নিজে শুরু করছি। এই জন্য আপনারা এখানে যারা আছেন, কখনো যাতে আপনাকে বলতে না হয় যাবে ভাই এই মাসের পিরিয়ড আপনি কমপ্লিট করেন, নিজ উদ্যোগে, নিজ উদ্যোগে যত দ্রুত পসিবল হয় অফিসে গিয়ে বা অনলাইন বা ডেলিভারির মাধ্যমে আপনি আপনার আইডি কার্ড অ্যাক্টিভ করবেন। ইনশাল্লাহ প্রোডাক্ট নিজে ব্যবহার করা এবং প্রোডাক্ট সেল করা, এটাই টিমকে শেখাতে হবে। এখন, এখন দেখেন, আপনি এখন কি বলছি এতক্ষণ, নিজে, নিজে প্রোডাক্টটা ইউজ করবেন, মানে টিম আইডি কার্ডে অ্যাক্টিভ করবেন, টুকটাক প্রোডাক্ট নিজে ইউজ করবেন, টুকটাক প্রোডাক্ট শেয়ার করবেন। এটা কে করলো? আপনি। আপনি যে কাজটা করছেন না, এই কাজটা ডুপ্লিকেশন করতে হবে। আপনার টিমে 1 জন, 2 জন, 10 জন, 100 জন, 1000 ব্যক্তিজন, যারাই সিস্টেমে নতুন আসতেছে, ঠিক এই কাজটাই টিমের প্রত্যেকটা ব্যক্তিকে শিখাতে হবে যে ভাই আমি কিভাবে বিজনেস করি। আমি প্রতি মাসে 5,000 টাকার প্রোডাক্ট মাসের শুরুতে নিয়ে আসি, নিজের জন্য যা লাগে নিজে রাখি, বাকি প্রোডাক্ট গুলো আমি সেল করে দিই। সেল করে যে টাকাটা আমার কাছে আসি, ওই টাকাটা আমি অন্য কাজে কোনো খরচ করি না। ওই টাকাটা দিয়ে আমি আবার প্রোডাক্ট কিনি পরের মাসের জন্য। পরের মাসে আবার কি করি, সেম ওই যে প্রোডাক্ট আমি সেল করতে পারি ভালো, বা আমার আশেপাশে যে অডিয়েন্স আছে, এখানে কি সবচেয়ে বেশি কোন প্রোডাক্টটা সেল করা যায়, আমি সেটা আগে দেখি। তারপরে আমি কি করি, অফিস থেকে ওই প্রোডাক্টগুলো নিয়ে আসি, আবার ওই প্রোডাক্টগুলো সেল করি, আবার তাদের কাছ থেকে টাকা তুলে আমি আবার সেম পরের মাসের জন্য প্রস্তুত নেই। জাস্ট এটাই কি আপনার টিমে এটা ডুপ্লিকেশন করতে হবে। যখনই ডুপ্লিকেশনটা হয়ে যাবে, তখনই কিন্তু আপনার টিমের পিবির ভলিউম বেড়ে যাবে, পিবির ভলিউম বেড়ে যাবে। কারণ আপনি নিজে করলেন, এর মধ্যে সফলতা নাই। খালি নিজে করলেন, এর মধ্যে সফলতা নাই। সফলতা ঠিক ওই জায়গায় যখন আপনি অন্যকে দিয়ে করাতে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে যখন অন্যকে দিয়ে করাইতে পারবেন, তখন আপনি সফল। একজন কোম্পানির মালিক সে তখনই সফল যখন তার অধীনে কিছু ব্যক্তি কাজ করে।
সে নিজে কাজ করে কখনো সফল হয়েছে? এমন এমন কোন রেকর্ড, এমন কোন সিস্টেম দেখাতে পারবেন যারা আমির লোক, মানে অনেক ধনী ব্যক্তি, সে নিজে করে সফল হয়েছে? না, সে লোকদেরকে দিয়ে করাইছে বিধায় সে আজকে সফল। ঠিক সেম, আপনার টিমে যারা আসতেছে তাদেরকে কি করতে হবে? এই কাজগুলা করাতে হবে। টিমকে ছোট্ট ছোট টার্গেট দিতে হবে, নিজে টার্গেট নিয়ে কাজ করতে হবে। দেখেন, টিমকে ছোট্ট ছোট টার্গেট, দেখেন 2026 সালের জানুয়ারি মাস, আপনি চাইলে আপনার টিমকে একটা টার্গেট দেন যে লিডার, এই মাসে আপনি তিনটা আইডি কার্ড অ্যাক্টিভ করেন, এই মাসে আপনি পার্সেন্টেজ পরিবর্তন করেন, এই মাসে আপনি 10টা আইডি কার্ড অ্যাক্টিভ করেন, বা যে যে লেভেলে আছে আপনার টিমের যে অবস্থা সেটা আপনি ভালো জানেন, আপনার টিমের কোন হাল কোন অবস্থায় আছে। ঠিক এইভাবে আপনি আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে একটা ছোট্ট ছোট্ট টার্গেট দেন এবং নিজের টার্গেট নিয়ে কাজ করেন। নিজের টার্গেটটা কি? যে আমি তো আমার টিমে টার্গেট দিলাম, এখন আমি লিডার হিসাবে আমার টোটাল টিম থেকে কত পিবি নিয়ে আসতে চাই। 1,000, 2,000, 3,000, 5,000, কত পিবি আপনি নিয়ে আসতে চান আপনি আপনার টিম থেকে? আপনি ব্যক্তিগত একটা টার্গেট নিজে নেন এবং টিমকে একটা টার্গেট দেন। এই টার্গেট দেওয়া এবং নেওয়ার মাধ্যমে আপনার কাজ করতে হবে। আর যদি মনে করেন যে না, দেখি টিমে যারা পিবি করার তারা করবে, পরে মাস শেষে যদি ভালো পিবি আসে আমি আমার আইডি কার্ড অ্যাক্টিভ করে চলে আসবো, এটার নাম বিজনেস না। আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে যে না, আমার টিম থেকে এই মাসের যে কোনো মূল্যে হোক 1,000 পিবি আসতে হবে, মিডিল ইস্টের 1,000 পিবি লাজিম আসতে হবে, বাংলাদেশের 13,000 পিবি লাজিম আসতে হবে। এবং সেটা আসার জন্য যে কজন ব্যক্তির সাথে যোগাযোগ করা প্রয়োজন, আমি প্রত্যেকটা ব্যক্তির সাথে যোগাযোগ করব, যে কোনো মূল্যে হোক। আপনাকে ওইরকম ভাবে কাজ করতে হবে, কারণ এটা বিজনেস ভাই, এটা চাকরি না। যে আজকে যাবো, শরীরটা ভালো ভালো না, কোনোভাবে বসে শুয়ে আমি কাটাই দিব, হাজিরে তো লেগে গেছে, নো প্রবলেম, মাসের স্যালারি তো চলে আসবে, নো প্রবলেম। বিষয়টা কিন্তু এমন না। আপনি এখানে কাজ করলে হবে, না করলে নাথিং, কিছুই হবে না। এজন্য কাজ করে যেতে হবে। এখন আসেন, 26 সালে আপনি এই টার্গেটটা নেন যে এই 26 সালের মধ্যে আমি কমসে কম 50,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করবো। এই টার্গেটটা আপনি তৈরি করেন। এখানে যারা আছেন কমেন্ট করেন তো, আপনি আমার এই কথার সাথে আপনি এগ্রি কিনা। যদি ইয়েস লেখেন যে ইয়েস, অ্যাট লিস্ট 50,000, 50,000 টাকা ইনকামের রাস্তা আমি এই 26 সালের মধ্যে ডিরেকশন তৈরি করব। আমি আর কিছু চাই না। আমি প্রয়োজন নেই 1 লাখ, 1 লাখ এটা পরের বিষয়। ডিরেকশন থেকে ডায়মন্ড হলে এর বেশিও আয় করা যায়, এটা পসিবল। আমি বলি বাদ দেন, এটা সমস্যা নাই, এটা পরে ডে বাই ডে আসবে সমস্যা। এখন লিস্ট আপনি নিজে 50,000 টাকা ইনকামের রাস্তা এখানে তৈরি করার একটা সিদ্ধান্ত নেন। এই 50,000 ইনকাম নেওয়ার জন্য আপনার যা যা করা দরকার, যেভাবে কাজ করা দরকার, যেভাবে সময় দেওয়ার দরকার, যেভাবে নিজেকে পরিশ্রম দেওয়ার দরকার, ঠিক ওইভাবে নিজেকে তৈরি করে। আজকে যারা গতকাল পর্যন্ত ব্যবসা করে ডায়মন্ড হয়েছেন বা বিভিন্ন পজিশন অর্জন করেছেন, এই মাসে তারা তাদের বোনাসটা আসবে না। দেখবেন অনেকের 50,000 টাকা আসবে, অনেকের এর বেশিও আসবে বা কম বেশি হবে, কারণ বিজনেস তো কম কম বেশি হবে, এক্স্যাক্টলি এমন কোন আসবে না, কম বেশি হতে পারে। বিজনেস, সেল বেশি, ইনকাম বেশি, সেল একটু কম, ইনকামও কম, এর মানে কি একটা মিনিমাম একটা একটা হ্যান্ডসাম ইনকাম তো। এখন এখানে যারা আছেন বাংলাদেশের জমিনে এমন ব্যক্তি কেউ আছেন যে 50,000 টাকা প্রতি মাসে ইনকাম করেন বাংলাদেশে? আর গভর্নমেন্টের জবে তো এত টাকা ইনকাম নাই, মেইনলি যদি আউট ইনকাম না থাকে। তাহলে এই 50,000 টাকা ইনকামের রাস্তা, এটা অনেক কিছু। একটা পরিবার অনায়াসে সুন্দরভাবে চলতে পারবে যদি 50,000 মান্থলি ইনকাম হয়, তাহলে এটা পসিবল। কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় যে আমি এই 25 সালের মধ্যে আমি এখানে এই ইনকাম রাস্তা তৈরি করবো, বিশ্বাস করেন এটা পসিবল। তাহলে সেই টার্গেট নিয়ে সবাই কাজ করবেন। এখন টার্গেট একটাই কি, 26 সালে যে কোনো মূল্যে হোক আমাকে স্টার ডায়মন্ড কমপ্লিট করতে হবে, যে কোনো মূল্যে হোক, যে কোনো মূল্যে হোক। দুনিয়া উল্টে যাবে, আমি আমার টার্গেট মিস করব না, যে কোনো মূল্য। আজকে এই প্রোগ্রামের পরে নীরবে একটু ভাবেন, খাতা কলমে লেখেন,
যে 2026 সালের মধ্যে আমাকে ডায়মন্ড হতে হবে, এবং এই ডায়মন্ড হওয়ার জন্য প্রয়োজনে কিছু সময় নষ্ট হবে, প্রয়োজনে আমার কিছু চাকরি ক্ষেত্র আমার একটু টাইম লস হবে, অর্থনৈতিক ভাবে হয়তো হয়তো আপনার একটু কম হবে, যে কোনো কিছু কোনো এক দিক দিকে যদি আপনি স্যাক্রিফাইস করতে হয়, তারপর স্বপ্ন একটাই, কি হবেন? ডায়মন্ড হবে। কারণ এই ডায়মন্ডটা হওয়ার জন্য কিছু বাধা আপনার জীবনে আসতে পারে, কিছু বাধা আপনার জীবনে আসবে, যেটা আমার জীবনে আসছে, আমাদের রাসেল ভাই, আমাদের মাহফুজ ভাই, আজকে যারা ব্র্যান্ড নিউ, আমাদের ব্র্যান্ড নিউ দুলন ভাই, ডক্টর দুলন ভাই, ব্র্যান্ড নিউ আমাদের এনামুল ভাই, ব্র্যান্ড নিউ আমাদের নাজমুল হাসান ভাই, তারা ব্র্যান্ড নিউ, তাদের জীবনেও এই সমস্যাগুলো আসছে। কি, অনেকে বলবে এটা এমএলএম কোম্পানি, এটা ধোঁকা, যে এটা ধোঁকাবাজি দিবে। অনেকে বলবে এতে টাকা হয় না। টাকা হয় না মানে কি, যারা এখানে হওয়ার তারা হইছে, এখানে টাকা পয়সা কোনো ইনকাম দেন হুদাই ফাও। অনেকে বলবে আগে যারা ঢুকছে তারাই লাভ। যে কি বলবে, এখানে যারা আগে বিজনেসটা শুরু করছে তারাই এখানে কামাই লেছে, তারাই পারবে, এ, আর নতুন করে কেউ পারবে না। এটাকে আপনার বিশ্বাস হয়? আমি বলি না। গতকালকে আমাদের টিম থেকে ডায়মন্ড হয়েছে, এবং আজকের দিন অসংখ্য ব্যক্তি জয়েন হয়েছে, তারা আগামী 6 মাস 1 বছর পরে ডায়মন্ড হবে, এত কোনো সন্দেহ নাই। এত তারপর অনেক বাধার মধ্যে একটা বাধা হচ্ছে, এত দামি প্রোডাক্ট কে কিনবে? তাহলে এত কোটি লক্ষ টাকার প্রোডাক্ট কোথায় যাচ্ছে? প্রোডাক্ট দিতে পারতেছে না, এই জন্য কোম্পানি নতুন নতুন ফ্যাক্টরি তৈরি করতেছে। তুমি তো মানুষ ধরছো, যে তুমি কি খালি মানুষ ধরতেছো, মানুষ লোক জয়েন করাচ্ছ, এটা ভালো না, এটা খারাপ, সব আত্মীয় বন্ধু নষ্ট হবে, আপনার বন্ধুর সংখ্যা অনেক নষ্ট হয়ে যাবে। দেখেন, একটা সময় আমরা যখন বাহরাইন ছিলাম, আমি ডিএক্সএন জয়েন করার আগে আমাদের একটা গ্রুপ ছিল, আমাদের রাসেল ভাই সেটা ভালো করে জানেন, যে আমরা কি করতাম, আহ, যখনই ফ্রি হইতো, ফ্রাইডে আসতো বা ছুটির দিন আসতো, এই গ্রুপটা মিলে ছবি তুলতে চাইতাম বিভিন্ন জায়গায়, কারণ ফেসবুকে পোস্ট করতে হবে। ডিএক্সিনে জয়েন করার পরে এই একটা যে গ্রুপটা নষ্ট হয়ে গেছে। খালি আমরা ডিএক্সএনে যারা আছি, তারা তাদের মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি আছে, বন্ধুত্বের মধ্যে আছে। বাকি যে ফ্রেন্ড সার্কেল, তারা কিন্তু এখন নাই, আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, যে তাদের সাথে গিয়ে লাভ নাই, খেলা তারা খালি ডিএক্সএন এর কথা বলে, এটা জয়েন করো, কাজ করো, এটা ভাল লাগে না। বিশ্বাস করেন, আজকে তারা তাদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। কয়েকদিন তারপরে কি বাধা আসবে, কদিন করবে, তারপর আবার ছেড়ে দেবে। তো অনেকে বলে না, দেখবো 2 দিন পরে থাকবে না, চলে যাবে। আলহামদুলিল্লাহ, 34 বছর 190টা দেশে যায় নাই। যে যদি যাইতো অনেক আগেই। এসব ব্যবসা হারাম, এসব ব্যবসা ভুল। ইউটিউবে অনেক কিছু কিছু ভিডিও আছে, যে আপনার এক কথা বলে দেবে কি, হারাম। আরে হারাম যখন, একটা বিষয় যখন হারাম বলবে, এটা দলিল সহকারে দিয়ে হারাম বলতে হবে, যেটার দলিল নাই সেটা হালাল। নেটওয়ার্ক মার্কেটিং তথা ডাইরেক্ট সেলিং বিজনেসের অনেক কোম্পানি আছে, যেখানে তাদের হারাম পণ্য সেল করে, হারাম সিস্টেমে ইনকাম দেয়, কোনো প্রোডাক্টে নাই, স্পর্শ করা যায় না, খালি কমিটমেন্টের উপরে চলে, সেগুলো হারাম। আর ডিএক্সএন এর প্রথমত প্রোডাক্ট দিক দিয়ে যে হালাল, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মাশরুমের প্রোডাক্ট সার্টিফিকেট, খালি গুগলে গিয়ে লিখবেন কি, ডিএক্সএন হালাল সার্টিফিকেট, খালি হালাল সার্টিফিকেট গুগলে কষ্ট করে গিয়ে লিখবেন, অথবা মুখে ভয়েস করে দিবেন, দেখবেন অগণিত সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে। এবং সিস্টেম, এই ডিএক্সএন যে সিস্টেম মানুষকে ইনকামটা দিয়ে দিচ্ছে, যে যতটুকু কাজ করতেছে তাকে ঠিক ততটুকু কোম্পানির লাভ অংশ থেকে কোম্পানি আমাদেরকে ইনকাম দিচ্ছে। তাহলে এখানে হারামের কোনো অপশন নাই। সো অনেকে এটা বলবে, এক কথা, যে অমুক হুজুর, যে আপনি অন্ধবিশ্বাস আপনি যাকে করেন, অমুক হুজুর বলতে, আরে অমুক হুজুর মন করার মতো বললে তো হবে না, আপনাকে দলিল সহকারে সিস্টেম আসতে হবে। এক হুজুর বলা হবে না, আমাদের সিস্টেম অসংখ্য আলেম আছে যারা এটা খুব সুন্দর করে বিশ্লেষণ করেছে, কিভাবে সেটা হালাল হয়। তাহলে এই বাধাগুলা আপনার এখানে আসতে পারে। এখন আসেন, আপনি এই ব্যবসা কেন সিরিয়াস হবেন? নিজের ব্যবসা, এই ব্যবসাটা কার? আপনি নিজের। আপনি যেখানে এখন জব করেন, সেটা আপনি যতই করেন, একটা সময় এটা মালিকই উপকৃত হচ্ছে, আপনাকে জাস্ট একটা স্যালারি দিচ্ছে আর কি মাস শেষে। সময় একবারই যায়,
যে সময়টা চলে যায় সেটা সেকেন্ড আমার আসবে না। এখানে পেসিভ ইনকাম, আমি এককালীন পরিশ্রম করে আপনি সারা জীবন ভোগ করতে পারবেন। এই জন্য এই বিজনেসটা আপনি সিরিয়াস হবেন। টিম ছাড়া একা সফল হয় না। এখানে টিমের প্রয়োজন ভাই। টিম ছাড়া সফল হইতে পারবেন না। 2026 সালে আপনার টার্ন হতে পারে, টার্নওভার হতে পারে আপনার 2026 সালে এমন হয়ে যেতে পারে ভাই, বলা যায় না। 26 সালে আপনি ডিএক্সএন এ সিরিয়াস হওয়ার কারণে আপনার ডিএক্সএন থেকে আপনার কেরিয়ারটা হয়ে যেতে পারে, কেরিয়ারটা অর্জন হয়ে যেতে পারে, এমন হয়ে যেতে পারে ডিএক্সএন এর মধ্যেই আপনি ফুল টাইম চলে আসবেন। একটা সময় চাকরি করার প্রয়োজন হবে না, রাইট? নেগেটিভ কথা সবাই শোনে। আপনি এই জন্য সিরিয়াস হতে হবে কি, নেগেটিভ কথা সবাই শুনে, নেগেটিভ কথা সবাই শুনলে হবে না। আপনি পজিটিভ শুনে এখানে কাজ করতে হবে। স্বাস্থ্য আয় একসাথে, স্বাস্থ্য পাওয়া যায়, আয় পাওয়া যায়। মানে কি, প্রোডাক্ট ব্যবহার করলে আপনি ভালো স্বাস্থ্য পাবেন, আর এটা ভালো বিজনেস অ্যাক্টিভিটিস করলে আপনি আয় পাবেন, ইনকাম পাবেন, টাকা পাবেন, দুইটা একসাথে, ভবিষ্যতের নিরাপত্তা। আজকে আমাদের এ, মরহুম শাহাদাত ভাই দেখেন, উনি মারা গেছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। এমন কোন মাস, এমন কোন দিন, এমন কোন সময় নাই যে মানুষ ওই ভাইটার জন্য দোয়া করে না। আল্লাহ কোন ব্যক্তির, যদি একজন ব্যক্তি দোয়া কবুল করে, উনি তো একজন ব্যক্তি দোয়া কবুল করলে আর কি লাগে বলেন? তাহলে উনি গত উনি করোনাকালে মৃত্যুবরণ করেন। ওনার এই করোনাকালীন থেকে এই পর্যন্ত ওনার 1,24,00,000 মেবি, এত অত আগে বেশি একটু হতে পারে, বাট পরিমাণ ঠিক সেম, লাইক 1,24,00,000 ওনার পরিবারকে দেওয়া হয়েছে। এখন আপনি প্রবাসী আছেন, আপনি 4-5 বছরে কত টাকা দিচ্ছেন পরিবারকে বলেন, বা নিজে কত টাকা কামাইছেন? এটাকে আপনার নিরাপত্তা নয়? ডিএক্সএন এর ইনকাম দিয়ে আজকে বাড়িঘর জমি জামা সবকিছু করতেছে, এটা কি নিরাপত্তা নয়? আজকে অনেক প্রবাসী একটা সময় প্রবাসী ছিল, আজকে বাংলাদেশে হাই উল্লাস পরিবারের সাথে আছে, এনজয় করতেছে, এটা কি নিরাপত্তা নয়? তাহলে ডিএক্সএন সিরিজ আপনি এই জন্য করবেন আপনার ভবিষ্যৎকে নিরাপত্তা দেওয়ার জন্য। তোমার স্বপ্ন দেখে মানুষ হাসবে, ঠিক তখনই বুঝবে তুমি সঠিক পথে আছো। মানুষ হাসবে, বলবে না যে ডক্টর, বলবে যে ডিএক্সএন এর যে ডেস্টিনি লোক আসছে, এটা সেটা অনেক কিছু বলতে পারবে। সো ডোন্ট ওয়ারি। আপনি নেগেটিভ কথা শুনবেন, খালি শুনবেন, জবাব দিতে হবে না। জবাব দিয়েন না, সমস্যা নাই। যে তোরা দেখবি খুব শীঘ্রই এখান থেকে কি করা যায়। এখন যে কাজগুলো আমাদেরকে প্রতিদিন করতে হবে, নিজের নিয়মিত প্রোডাক্ট ব্যবহার করা, ভাই এই জিনিসটা কেউ বাদ দিয়েন না। প্রোডাক্টের মিথ্যা বলেন না, মিথ্যা বলে বিজনেস করলে হারাম হয়ে যাবে ভাই। আপনি প্রোডাক্টটা আপনার নিজে ব্যবহার করেন, 5 থেকে 10 জন নতুন মানুষের সাথে নাম লিস্ট করেন, প্রতিদিন। প্রতিদিন নতুন নতুন ব্যক্তির সাথে যখন দেখা হবে তাদের নাম লেখেন প্রতিদিন, এবং 3 থেকে 5 জনের সাথে কল মেসেজ ফলো আপ দেন, মানে প্রতিদিন 3 থেকে 5 জন ব্যক্তির সাথে কমসে কম ফোন করে কথা বলার চেষ্টা করো। অন্তত একটি প্রেজেন্টেশন, বিজনেস প্রেজেন্টেশন দিন, মানে ডেইলি কমসে কম একটা ব্যক্তির সাথে হলো এই ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, নতুন ব্যক্তি, রাইট? টিমের 5 থেকে 10 জন ব্যক্তিকে গাইড করা। আপনার আন্ডারে 10টা ব্যক্তি থাকতেই হবে, আপনার আন্ডারে ভাই। যে আমি 10টা ব্যক্তিকে ডেইলি ফোন দিই, 10টা ব্যক্তিকে আমি গাইড করি, 10টা ব্যক্তিকে আমি শিখাই, রাইট? 20 থেকে 40 মিনিট শিখা ভিডিও ট্রেনিং প্রত্যেক দিন ঘুমানোর আগে। ডিএক্সএন এর 2 থেকে 3টা 4টা 5টা ভিডিও দেখেন, প্রত্যেক দিন দেখেন, প্রত্যেক দিন দেখেন। আপনি শিখতে শিখতে আরো নলেজ বাড়বে, রাইট? একটি পোস্ট বা একটি কন্টেন্ট শেয়ার করুন, কোথায়? ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দিনে কাজ রিভিউ এবং পরের দিন প্ল্যান। আজকে কি কাজ করলেন, আজকে অ্যানালাইসিস করুন যে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে এই ঘুমানোর আগ পর্যন্ত কি করলাম, ডিএক্সএন কতটুকু কাজ করলাম, আগামী দিন কি করতে পারি, এটার একটা পরিকল্পনা করেন। ইনশাআল্লাহ, গো ফর ফ্রিডম। এখন কি করতে হবে? আমরা সিদ্ধান্ত এবং আমাদের পরিকল্পনা একটাই হবে, 26 সালে আমরা ফ্রিডমে যাব। 26 সালে কি হবে? ফ্রিডম। এখন সেই ফ্রিডমটা আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেও যেতে পারেন, 1 লক্ষ টাকা ইনকাম করে যেতে পারেন, আর যদি না আমি আরো বেশি ইনকাম করে ফ্রিডমে চলে যাবো, নো প্রবলেম। আমাদের আফসার ভাই মনে করেন 7-8 লাখ
7 থেকে 8 লক্ষ টাকা ইনকামে উনি ফ্রিডমে গেছে। এবং আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা 1-1.5 লক্ষ টাকা ইনকামে ফ্রিডমে চলে গেছে। নো প্রবলেম। এখন আপনার চাহিদা কি? সেই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে। আপনাকে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে এবং সেভাবে কাজ করে আপনাকে আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করে এখানে অর্জন করতে হবে। ডিএক্সএন মানুষ মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে। ডিএক্সএন মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে। ডিএক্সএন থেকে মানুষ সফল হয়। ডিএক্সএন থেকে মানুষ কি হচ্ছে? ডে বাই ডে সাকসেস হচ্ছে, এটা আপনার চোখের সামনে। চোখের সামনে, রাইট? তাহলে চোখের সামনে যদি সফল হয়, তাহলে আপনি তো সফল হতে পারবেন। এখন যে লিডারের মাধ্যমে জয়েন করেছেন, ওই